করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই ভালো আছেন। তো আজকে আমি হচ্ছে সিভিল এর জুনিয়র ইনস্ট্রাক্টর। তো আজকে আপনাদের ক্লাস হচ্ছে ম্যাথমেটিক্স 3। ক্লাস নাম্বার আছে, ক্লাস হচ্ছে দ্বিতীয় ক্লাস, সেটা হচ্ছে সাবজেক্ট হচ্ছে কি ম্যাথমেটিক্স 3। সাবজেক্ট কোড হচ্ছে 5931 5931। অধ্যায় নাম্বার দ্বিতীয়, ভেক্টর ডট ও ক্রস গুণন। ভেক্টর ডট ও ক্রস গুণন। আমি যে বইগুলো পড়াচ্ছি সেটা হচ্ছে হক পাবলিকেশন। আপনারা হক পাবলিকেশন বই থাকলে আপনারা সরাসরি দেখে নিন। হক পাবলিকেশন থেকে পড়াচ্ছি, সেটা হচ্ছে অধ্যায় পড়াচ্ছি ভেক্টর ডট ও ক্রস গুণন এবং ম্যাথমেটিক্স 3 ক্লাস নাম্বার দ্বিতীয়। তো এই অধ্যায়ে আমরা উদাহরণ নাম্বার 25 অঙ্ক করাচ্ছি। তো এর আগে আপনাদের সূত্রগুলো আমি ভিডিওর মধ্যে শো করে দিচ্ছি। তো এর আগের অধ্যায়ে আমরা মোটামুটি সূত্রগুলো একটু আলোচনা করছিলাম। তো এই অধ্যায়ে আমি অঙ্ক করাচ্ছি। যদি কোনো সমস্যা থাকে আপনারা একটু প্লিজ দয়া করে সূত্র একটু দেখে নিন। তো আমি এখানে অঙ্ক আমাদের হক পাবলিকেশন বইয়ে উদাহরণ নাম্বার 25 এখানে দেওয়া আছে একটি অঙ্ক দেওয়া আছে কি, একটি সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো। একটি সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, যার কর্ণগুলো যথাক্রমে 3i ভেক্টর j ভেক্টর 2k ভেক্টর ও i ভেক্টর 3j ভেক্টর 4k ভেক্টর। তো সমাধান, আমরা একটি সামান্তরিক অঙ্কন করে নিলাম। সামান্তরিকটা হচ্ছে কি a b c d আর হচ্ছে ও বিন্দুতে ছেদ করে একটা কর্ণ, দুটি কর্ণ নির্ণয় করলাম। তো ধরি, আমরা এটা ধরে নিচ্ছি, ধরি a b c d একটা কি হচ্ছে, তাহলে a b c d একটা হচ্ছে কি সমান্তরিক। এই সমান্তরিকের ac কর্ণের মান দেওয়া ছিল কত, 3i j 2k। এটা ছিল বলা ছিল যে যার কর্ণগুলো, তাহলে কর্ণ হচ্ছে কি ac একটা কর্ণ, তাহলে ac কর্ণের মান হচ্ছে কত, 3i j k 2k, তাই না? এরপর বলা আছে যেহেতু কর্ণগুলো বলছে, তাহলে কি একটা কর্ণ পাইলাম, তাহলে আরেকটা কর্ণ আছে, আরেকটা কর্ণ হচ্ছে কি bd, তাহলে bd ভেক্টর ইকুয়াল হচ্ছে, আর আরেকটা কথা সাথে আপনাদের মনে হয় এগুলো বলে দেওয়া হয়েছে যে এগুলো চিহ্ন নাম হচ্ছে কি ভেক্টর। এটা হচ্ছে ভেক্টর, আমরা এটাই জেনেছি। এবং এটাকে যদি এভাবে প্রকাশ করা হয় তাহলে এটার নাম হচ্ছে কি পরমাণু। ঠিক আছে, এটার নাম হচ্ছে কি পরমাণু। ওকে, তাহলে আমরা কি বিডি কর্ণ, তাহলে যেহেতু বলছে কর্ণগুলো, তাহলে বিডি আরেকটা কর্ণ আছে, সেটা হচ্ছে কি, দেখেন এখানে কর্ণের মান দুইটা দেওয়া আছে, একটা দুইটা, তাহলে একটা পাইছি আমরা, আরেকটা হচ্ছে কি i3 কি 1 3 4, অর্থাৎ হচ্ছে কি কি i ভেক্টর 3j ভেক্টর 4k ভেক্টর। এই কর্ণ দুটো কি করছে, ও বিন্দুতে ছেদ করে, তাহলে কি ও বিন্দুতে ছেদ করে গেছে না, এসি এবং বিডি কর্ণ কি ও বিন্দুতে ছেদ করে গেছে। অতএব এও কর্ণের অর্ধেক, তাহলে কি এও যদি আমরা ধরি তাহলে এও ইকুয়াল কি হাফ এসি লিখতে পারি না, যেহেতু এটা একটু অর্ধেক, যেহেতু এই কোণটার অর্ধেক ধরছি, তাহলে কি এটা ছিল সম্পূর্ণ, এসি একটু সম্পূর্ণ, তাহলে কি এটাকে আমরা যদি এও ধরি তাহলে এটা কি আমরা লিখতে পারি ইকুয়াল হচ্ছে হাফ এসি অর্থাৎ অর্ধেক। ইকুয়াল হচ্ছে কি, তাহলে এসি কর্ণ আমরা কি জানি, এসি কর্ণ 3i j 2k 2k বসাই দিছি। আবার এটাকে কি ওসি লেখা যায় না, এটুকু যদি লিখতে পারি তাহলে এটুকু সমান না, তার জন্য আমরা কি এটাকে সমান ওসিও লিখতে পারি, ওসি ভেক্টর। এবং অনুরূপ রূপে বিও, তাহলে বিও কর্ণ কি হচ্ছে হাফ বিডি, তাহলে হাফ বিডি ঘুরে আর এক অনুরূপ ভাবে যেটা আগে পূর্বে করলাম, এও কর্ণ বের করলাম, অনুরূপ ভাবে এটাও, তাহলে কি হচ্ছে এর মানটা বিডির মান বের করলে, বিডির মান জানি, বিডির মান i3 4, তাহলে i3 4 এটা কি বসাই দিলাম, বসাই দিয়ে কি হলো, তাহলে আমাদের এটা কি আসলো, তাহলে কি ওডি, আমরা এটা ইকুয়াল কি লিখতে পারি, ওডি লিখতে পারি, তাই না? এটা ইকুয়াল কি লিখতে পারি আমরা, ওডি লিখতে পারি, তাই না? এরপরে চলে যাও, এখন AB প্লাস BO ইকুয়াল হচ্ছে AO, তাহলে কি AB প্লাস BO ইকুয়াল হচ্ছে AO। এটা ABO ত্রিভুজে, দেখেন ABO ত্রিভুজে যদি আমরা এটা যদি ভূমি থাকে, তাহলে দেখেন আমরা জানি AB প্রতিভুজ স্কয়ার ইকুয়াল হচ্ছে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, প্রতিভুজ স্কয়ার ইকুয়াল হচ্ছে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এটা যদি আমরা ভূমি ধরি তাহলে AB স্কয়ার প্লাস হচ্ছে কি OB বা BO, যে কোনো একটা ধরুন OB বা BO, তাহলে OB স্কয়ার ইকুয়াল হচ্ছে AO, অর্থাৎ হচ্ছে অতিভুজ AO। যদি অতিভুজ AO হয়ে থাকে তাহলে আমরা কি এটা সূত্র জানি তো না, আমরা জানি এটা জানলাম, তাই না? অতিভুজ স্কয়ার ইকুয়াল হচ্ছে কি ভূমি স্কয়ার প্লাস হচ্ছে লম্ব স্কয়ার। এই সূত্রটা তো জানি, তাই না? যদি এই সূত্র জেনে থাকি তাহলে দেখেন
অতি, অতি মানে হচ্ছে কি অতি ভেক্টর, ভূমি ভেক্টর, লম্ব ভেক্টর, তাহলে অতি, ভূমি, লম্ব। ঠিক আছে, বোঝা গেছে? যদি বুঝে থাকি তাহলে দেখেন এখান থেকে আমরা কি ab এর মান বের করে নিতে পারি, ab এর মান। ঠিক আছে, ab এর মান যদি বের করে নিতে তাহলে কি থাকবে, ab কনস্ট্যান্ট থাকবে, ab মাইনাস bo, এই পাশে যদি চলে যায় তাহলে কি প্লাস হয়ে যাবে মাইনাস। এখন দেখেন a এর মান পাইছি, a এর মান হচ্ছে আমরা 3/2 i হাফ j মাইনাস k, মানগুলো বসাই দিলাম, a এর মান বসাইলাম, মাইনাস চিহ্ন দিলাম, b এর মান বসাই দিলাম, বসাই দিয়ে ক্যালকুলেট করলাম। ক্যালকুলেট করে দেখেন এখানে i যেখানে যেখানে আছে, এখানে i আছে, এখানে i আছে, i গুলো আমি রাখতে দিব। 3/2 মাইনাস দেখি আছে হাফ, মাইনাস চিহ্ন আছে হাফ, তাহলে i ভেক্টর নিলাম। এভাবে প্রকাশ করতে পারেন, নিচে দিয়েও প্রকাশ করতে পারেন অথবা উপরে দিয়েও প্রকাশ করতে পারেন, দুইটাই ভেক্টর নিয়ে চিহ্ন। প্লাস, এখানে প্লাস আছে, প্লাস তাহলে হাফ, এখানে হাফ নিলাম, এখানে কি আছে j, তাহলে কি মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে কি 3/2 j। ঠিক আছে, বুঝা গেছে? এবার দেখেন এখানে কি আছে মাইনাস k, তাহলে এখানে কি নিলাম প্লাস নিয়ে নিয়েছি, যেহেতু আমাদের এখানে দরকার ভিতরেটা, তাহলে কি প্লাস নিলাম, তাহলে কি এখানে কি থাকতেছে k এর সামনে কি থাকবে 1, তাহলে 1 যদি থাকে সব তাহলে কি মাইনাস 1, এখানে যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস 1 মাইনাস 2, আপনারা মাইনাসটা নিয়ে করতে পারেন অথবা যে কোনো ভাবে করতে পারেন। ঠিক আছে, এখানে যে মাইনাস নিয়ে থাকেন ঘুরে বেরিয়ে যায়, তাহলে কি হচ্ছে এখানে প্লাস নিলাম, তাহলে মাইনাস 1, এখানে সব আছে মাইনাস, তাহলে এখানে কি আছে প্লাস আছে, তাহলে মাইনাস প্লাসে মাইনাস 2 k ভেক্টর। তাহলে এখানে আমি লসাগু করলাম, 2 2 লসাগু করলে 2 হয়, 3 1 ক্লিয়ার করে দিলাম। তো তারপরে দেখেন এখানে 3 থেকে 1 বাদ দিলে হচ্ছে 2, তো 2 2 কাটা গেলে কি হবে 1, তাহলে কি হচ্ছে i ভেক্টর প্লাস, এখানে প্লাস চিহ্ন আছে, 3 আর 4 3 আর 1 যোগ করলে 4, তো 2 দিয়ে ভাগ করলে কত হবে 2, তার 2j, তাহলে এখানে কি মাইনাস, তাহলে কি মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, আবার কি হচ্ছে মাইনাস, তাহলে 3 কে মাইনাস মাইনাস 1 মাইনাস 2, তাহলে কি হচ্ছে 3 কে। আবার অনুরূপভাবে ab বের করলাম, অনুরূপভাবে কি বের করলাম ab বের করলাম, এবার কি বের করব ad, তাহলে ad, তাহলে ad কোন ad বার করতেছি, ad বাহু, তাহলে ad বাহু ইকুয়াল হচ্ছে কি, তাহলে অতিভুজ যদি করি ao প্লাস od, এটা যুক্ত হবে, তাহলে এটা যোগফল হবে কি ad, তাহলে ad বের হলো, তাহলে ad ao এর মান বের বসাই দিলাম, প্লাস চিহ্ন প্লাস od এর মান বসাই দিলাম। আমরা জানি এই যে od আবার bo কি দুটো, od আর bd কি একই না, od ইকুয়াল টু bo আমরা লিখতে পারি, od আর bo কি ইকুয়াল, তাহলে কি আমরা od এর মান হচ্ছে এটা বসাই দিলাম, তাহলে od এর জায়গায় বসাইলাম, বসার পর মানগুলো বসানোর পর ক্যালকুলেট করলাম। দেখেন এখানে i কোনভাবে উপরেটা যা করছি নিচেটাও তাই, তো এভাবে ক্যালকুলেট করলাম, ক্যালকুলেট করার পর দেখেন এটা একটা মান চলে আসলো। তো এখন আমাদের এখানে ab এবং ad এর সাদৃশ্য গুণকের কাজ করতে হবে, সাদৃশ্য গুণক কি গুণ, তাহলে এখানে গুণ করলাম, তাহলে এখানে ab এবং ad, দেখি ab এবং ad বাহুদের গুণফল নির্ণয় করতেছি, এই বাহুদের গুণফল নির্ণয় করতেছি, ভূমি গুণন উচ্চতা, তাহলে দৈর্ঘ্য ইনটু প্রস্থ নির্ণয় করতেছি। তাহলে দেখেন এখানে কি i j k কি কি আছে, i j k তিনটি ভেক্টর নিলাম, এবং i j k এর সাথে দেখেন সবগুলো কি কি আছে ab 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 এর ক্ষেত্রে কি আছে 1 2 3, 1 2 মাইনাস 3, তাই কি না, 1 2 মাইনাস 3, কারণ i এর সহগ হচ্ছে 1, তাহলে 1 2 মাইনাস 3। এবার দেখেন ad কর্ণ, এই যে ad বাহু বের করলাম, ad বাহুর মান হচ্ছে 2 1 প্লাস 1, 2 1 প্লাস 1 বসাই দিছি। ঠিক আছে, এবার আমরা কি i কে কনস্ট্যান্ট করলাম, যদি i কে কনস্ট্যান্ট করি তাহলে দেখেন কি কি বাদ যাবে, এই সারি দুইটা সারি বাদ যাবে। ঠিক আছে, এই দুইটা সারির মানগুলা বাদ যাবে, তাহলে কি কি থাকবে 2 1 কি 3, তাহলে দেখেন এখানে 2 1 মাইনাস হচ্ছে কি সূত্রের মাইনাস, 2 আর 1 গুণ করলে হবে 2, মাইনাস হচ্ছে সূত্রের, তাহলে এখানে কি আছে মাইনাস 1 মাইনাস 3, তাহলে এই যে মাইনাস মাইনাসে প্লাস, আর সূত্রের মাইনাসের জন্য কি হচ্ছে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস 3। তারপর এখানে i যেটা কনস্ট্যান্ট আছে, এবার j কে কনস্ট্যান্ট করলাম, j কে কনস্ট্যান্ট করলে কি হবে, এটা বাদ যাবে আর এটা বাদ যাবে, যদি এটা আর এটা বাদ যায় তাহলে কি কি থাকতেছে, এটা থাকতেছে, এটা আর এটা থাকতেছে, তাহলে দেখেন 3 আর 2 এ গুণ করলে কত হবে -6, 3 আর 2 এ গুণ করলে কত দেখেন এখানে মাইনাস, এখানে কি প্লাস 2, তাহলে 3 আর 2 এ 5 6 মাইনাস, এখানে সূত্রের মাইনাস বলছিলাম, তাহলে কি হচ্ছে এখানে 1 আর 1, তাহলে 1 আর গুণ করলে 1, আর সূত্রের মাইনাসের জন্য 1 মাইনাস, তাহলে j প্লাস। এবার আমরা কি করব k কে যদি ধরি তাহলে k এর এটা বাদ যাবে, এটা বাদ যাবে, থাকবে শুধু এটা আর এটা, তাহলে দেখেন 1 আর কি 1 গুণ করলে কত হবে
1 আর 1 গুণ করলে হবে -1 আর সূত্রে মাইনাস 2 দিয়ে 4 সূত্রে -4 তাহলে কে কে বসাই দাও। এবার দেখেন এটা ক্যালকুলেট করেন, তাহলে 2 থেকে 3 বাদ দিলে -1, তাহলে -1 মানে হচ্ছে আমরা i লিখতে পারি i ভেক্টর প্লাস -6 -1, তাহলে দুটোকে কি হবে যোগ হবে কিন্তু চিহ্নটা হবে মাইনাস, তাহলে কি হচ্ছে মাইনাস আর এখানে কি আছে মাইনাস প্লাসে মাইনাস 6 আর 7 7 যে মাইনাস। এখন দেখেন -1 -1 কি -4, তাহলে কি -1 -4 হচ্ছে -5। অতএব সমান্তরাল ক্ষেত্রফল দৈর্ঘ্য ইনটু প্রস্থ অথবা কি ভূমি গুণন উচ্চতা। তাহলে এটা কি দৈর্ঘ্য, এটা কি প্রস্থ, অথবা এটা কি আমরা কি দিতে পারি ভূমি বা দৈর্ঘ্য, প্রস্থ বা উচ্চতা। ঠিক আছে, দৈর্ঘ্য ইনটু প্রস্থ বা ভূমি গুণন উচ্চতা। আপনারা সমান্তরাল ক্ষেত্রফল সম্বন্ধে জানেন, তো সমান্তরাল ক্ষেত্রফল কি যে বাহুর দৈর্ঘ্য গুণ করতে লিখলাম, তাহলে দৈর্ঘ্য ইনটু প্রস্থ অথবা ভূমি গুণন উচ্চতা, তাহলে AB গুণন AD, AB গুণন AD, এই AB AD গুণ দিলাম। ঠিক আছে, এবি এবং এডি গুণ দেওয়ার ফলে দেখেন এবি এবং গুণ দিলে তাহলে এর কি বর্গ একক, যেহেতু আমাদের এখানে কোনো মিটার বা কোনো কিছু একক নাই, সেক্ষেত্রে এটা হচ্ছে কি বর্গ একক লিখতে হবে। তারপর রুট ওভার, তাহলে কি হচ্ছে এই পরমাণু রুট যখন উঠাই দিব তখন রুট ওভার, যেটা প্রথম অধ্যায়ে আপনাদের একটু আলোচনা করা হয়েছে, তাহলে রুট ওভার মানগুলো বসাই দিলাম, তাহলে কি 175 মানগুলো বসাই দিলাম 5√3 বর্গ একক, বর্গ একক। এটা হচ্ছে অ্যানসার। এরপরে আমরা চলে যাচ্ছি উদাহরণ নাম্বার 31, হল ফাব্রিকেশন রেডি। উদাহরণ নাম্বার 31, সেখানে আছে a ভেক্টর 1 3 2, b ভেক্টর 2 1 1, c ভেক্টর -1 2 3 কৌণিক বিন্দু বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। ঠিক আছে, তো এখানে দেখো এখন কি আছে a b c d একটা ত্রিভুজ অঙ্কন করলাম, এটা হচ্ছে কি এটা কল্পিত বাহুগুলো অঙ্কন করলাম। তো সমাধান ধরি, তাহলে কি হচ্ছে ও মূল বিন্দু, ওটা হচ্ছে কি মূল বিন্দু। ঠিক আছে, তাহলে ও এ, তাহলে ও এ সমান হচ্ছে কি, যেহেতু এখানে দেওয়া আছে কি 1 3 2, তাহলে এ, তাহলে ও এ সমান কি 1 3 2, তাহলে এ বাহুটার আমরা কি দিলাম এই কোণটা, তারপর ও বি ইকুয়াল ধরলাম কি, তাহলে বি হচ্ছে কি 2 1 1। ঠিক আছে, বি কোণ। এবার কি ও সি, তাহলে ও সি কোণ। ঠিক আছে, ও সি এর হচ্ছে কি, তাহলে এ 1 i 2 3 1 2 3 1 2 3, যে 1 এর মান কি, তাহলে i। ঠিক আছে, বসাইলাম। তাহলে ওতে BA, তাহলে BA বাহু কি বাইর করতে হবে আমাদের, BA বাহু বাইর করতে হবে, কারণ আমরা জানি এটা ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, যেহেতু ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে কি হচ্ছে ভূমি গুণন উচ্চতা অর্থাৎ বাইর করতে হবে। তাহলে BA, তাহলে BA বাহু সমান আমরা লিখতে পারি কি OA মাইনাস OB। ঠিক আছে, OA মাইনাস OB, যেহেতু OA কি AOB ত্রিভুজে কি ছিল, OA ছিল কি অতিভুজ, তাহলে কি ছিল OA ইকুয়াল হচ্ছে কি ছিল BA প্লাস OB, তাহলে কি BA যদি বের করি তাহলে কি হবে BA ইকুয়াল হচ্ছে OA মাইনাস OB ইকুয়াল, তাহলে কি হলো, তাহলে OA এর মান বসাই দিলাম, OB এর মান বসাই দিলাম, এবং আমরা কি i গুলো এক দিয়ে নিলাম, j গুলো এক দিয়ে নিলাম, k গুলোকে এক দিয়ে নিলাম। তাহলে নেওয়ার পরে সমাধান করে কি পেলাম i j k। ওকে, অনুরূপে BC বাহু, অনুরূপে কি বের করতেছি BC ইকুয়াল হচ্ছে কি, তাহলে OC OB। ঠিক আছে, তাহলে BC বের করলাম, তাহলে কোণটা বের করলাম, তো BC কোণটা বের করার পর কি OC OB বের হলো, তাহলে কি বের হলো ক্যালকুলেট করলাম, তাহলে i গুলোকে একদিকে নিলাম এবং j গুলোকে একদিকে নিলাম, k গুলোকে একদিকে নিলাম, নেওয়ার পরে এই সূত্রটা চলে আসলো। তাহলে ওতে যেহেতু আমাদের এখানে BA এবং BC মান বের করতে হবে, তাহলে BA গুণন BC বের করলাম, তাহলে BA গুণন BC, তাহলে কি করলাম, তাহলে i j k, যেটা প্রথম আপনাদের একটা অঙ্কে বোঝানো দেওয়া হয়েছে, তাহলে কি এটা সূত্র i j k নিলাম। তাহলে এখানে i j k নেওয়ার পর দেখবেন যে BA যখন B এর মান বসাবো তখন কি আছে 1 4 1 1 4 1 মাইনাস আছে মাইনাস বসেছি। এবার দেখেন BC এর মান কি আছে -3 +3 2 -3 +3 2, তাহলে আমাদের এখন উপরে নেবে i কে ধরলাম, i কে যদি কনস্ট্যান্ট ধরি তাহলে এটা বাদ তাহলে কি 4 2 3 1, তাহলে কি 4 গুণ 2 তো 4 দুগুণে 8, সূত্রে মাইনাস 3 কে 3 i প্লাস এখন কি আছে j, তাহলে যেটা এটা কনস্ট্যান্ট হবে, এটা কনস্ট্যান্ট থাকবে, তাহলে কি এটা 1 2 1 3, তাহলে আছে 3 -3 1 প্লাস হচ্ছে -1 আর 2, তাহলে কি মাইনাস আর হচ্ছে এখানে সূত্রে মাইনাস আছে প্লাস j প্লাস k এর মান, তাহলে কি এটা বাদ তাহলে কি হচ্ছে -1 3 4 -3, তাহলে কি -1 3 হচ্ছে কি -1 3 দিলে -1 3 সূত্রে মাইনাস, তাহলে -3 4 যোগ করলে কি হবে 3 4 12, তো এখানে হচ্ছে মাইনাস আর সূত্রে মাইনাস মাইনাস হচ্ছে প্লাস 12 k, তাহলে কি ইকুয়াল আছে 5 1, এটা কে ইকুয়াল করতে হবে। অতএব
BA গুণন BC, তাহলে BA BC এর মান যখন বাইর করব তখন ইকুয়াল হচ্ছে √5BC প্লাস মাইনাস, এটা কি আসে √160। BA এবং BC এর অর্থাৎ দৈর্ঘ্য গুণন প্রস্থ বাইর করলাম। তাহলে ওদের ABC ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা, তাহলে কি ভূমি গুণন উচ্চতা পাইলাম বর্গ একক, তাহলে হাফ ইনটু তাহলে ভূমি গুণন উচ্চতা হচ্ছে এটা পাইলাম 107, তাহলে হচ্ছে এটাই আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল বের হয়ে গেল, এটাই আছে। আর এই অধ্যায়ে যা করবেন, উদাহরণ নাম্বার 48, 41, 31, 26, 25, 11, 7, 6, 3 হক পাবলিকেশনে, কোন পাবলিকেশনে? হক পাবলিকেশনে আপনারা এই কাজটা করবেন। রচনামূলক 51, 53, 40 এবং সালগুলো সবগুলো দেখবেন, সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত। আশা করি এগুলো যদি করে থাকেন তাহলে সব অঙ্কগুলো মোটামুটি পেয়ে থাকবেন। এক অধ্যায়ে মোটামুটি আপনাদের ডট গুণন, প্রত্যক্ষ গুণন এগুলো করে দেওয়া হয়েছে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন।